হরে কৃষ্ণ। আমরা সবাই একাদশী পালন করব 13ই মে। এবার জেনে নিই যে একাদশীর ব্রতের কি নিয়ম রয়েছে। আপনি যে একাদশী পালন করছেন তার আগের দিনে ভগবান শ্রীহরিকে স্মরণ করতে করতে শয্যা ত্যাগ করবেন, দাঁত মাজবেন এবং সেদিন কোনো তেল মাখবেন না। কোনো পবিত্র নদীতেও স্নান করতে পারবেন কিংবা বাড়িতেও আপনি স্নান করতে পারবেন। ভগবান শ্রীহরির নাম অর্চনাদি ধ্যান করবেন। আর আপনি সেদিন একবারই শুধু ভোজন করতে পারবেন। সেদিন আপনি আমিষ খাদ্য, লবণ, মাছ, ছোলা, শাক, মধু, জামির, বেগুন, লাউ এই সমস্ত কিছু আপনি ত্যাগ করবেন। কখনো পেট ভরে আপনি সেদিন খাবেন না। নিম পাতা খাবেন না, দুবার ভোজন করবেন না, পরমান্ন গ্রহণ করবেন না, নারী সম্ভাষণ করবেন না, কাঁসার পাত্রে ভোজন করবেন না, পান সেবন করতে পারবেন না, আর বেশি পরিমাণে জলও খেতে পারবেন না। যথাযথভাবে ব্রতের ফলের আশায় আপনি আগের দিন এবং পরের দিনেও যথেষ্ট ভোজন ত্যাগ করবেন আপনি। আর উক্ত 2 দিনের রাত্রিতে একদমই ভোজন করা উচিত নয়। ব্রতের পূর্ব দিনে সন্ধ্যাকালে ভগবানের হরির প্রার্থনা করবেন, ধ্যান করবেন, তাকে প্রণাম জানাবেন। হে গোবিন্দ, আপনার সাক্ষাতে আমি একাদশী ব্রত গ্রহণ করছি। আমার যে চঞ্চল মনে যে লোভ, সেই লোভের বশে যে মোহ সমাক্রান্ত হয় মন, তাই ব্রততে ভীষণভাবে বিঘ্ন আসতে পারে। হে হরি, আপনি কৃপা করে এই ব্রতের সকল বিঘ্ন দূর করুন, এই ব্রত আপনি সিদ্ধ করুন। এই রকম সংকল্প করে আপনি ফুল, তুলসী, নানা উপাচারে ভগবান হরিকে পুজো করুন। আপনি যখন ঘুমোতে যাবেন তখন কুশসজ্জায় শয়ন করা পদ্মনাভকে স্মরণ করুন। তারপর সকালে ঘুম থেকে উঠে আপনি সেদিন দাঁত মাজতে পারবেন না। 12 বার আপনি দাঁত কুলকুচি করে মুখ শুদ্ধ করবেন। তারপর আপনি শৌচাদির পরে পবিত্র জলে স্নান করে ভগবান হরিকে ভক্তি ভরে পুজো করবেন। পুজোর আগে আপনি অবশ্যই সংকল্প গ্রহণ করবেন। সেদিন আপনি পরনিন্দা পরচর্চা করবেন না, পান খাবেন না, মিথ্যে কথা বলবেন না, মিথ্যাচার করবেন না, কোনো পাপী সম্ভাষণও করবেন না, সেদিন শয়নও করবেন না। আপনার মধ্যে থেকে যে ক্রোধ, সে ক্রোধ আপনাকে ত্যাগ করতে হবে। বারবার হরির কথা শ্রবণ, কীর্তন, রাত জাগরণ করতে হবে। বৈষ্ণব গোষ্ঠীর সঙ্গে শ্রীমদ্ ভাগবত, যে কোনো গোস্বামী গ্রন্থ, রামায়ণ, মহাভারত, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, শ্রীমদ্ ভাগবত গীতা এইসব শ্রবণ করে বিনিদ্র রজনী আপনাকে কাটাতে হবে। পরদিন প্রভাতে প্রাতকৃত সম্পূর্ণ করে স্নান কমপ্লিট করে মন্ত্র জপ করে ভগবানের পুজো করবেন। সেই সময় দ্বাদশী তিথি থাকলে আপনি শ্রীহরিকে স্নান করাতে পারবেন না। আর উক্ত দিনে যে তুলসীপত্র আপনি দেখেছেন সেটিও চয়ন করতে পারবেন না। নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি পালন করুন। পালন না করলে ব্রতের সমস্ত ফল আপনি পাবেন না। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে পালন করতে হবে। এরপর আপনি যদি পালন না করতে পারেন কোনো কাজের জন্য, সেদিন আপনাকে পূর্ণরূপে আবার ব্রত পালন করতে হবে। পারলে পঞ্চশস্য ত্যাগ করে শুধু ফল মূলাদি খেতে পারবেন। আপনি ঔষধও খেতে পারবেন, তাহলে আপনার ব্রত রক্ষা হবে। আলু, কাঁচা রম্ভা, পেঁপে, ঘি, সূর্যমুখীর তেল দিয়ে আপনি যে কোনো মশলা ত্যাগ করতে হবে। শুধু আদা, লবণ, লঙ্কা না দিয়ে শুধু জিরা ব্যবহার করতে পারবেন। লবণের প্রয়োজনে আপনি সন্দক লবণ ব্যবহার করবেন, কাঁচা লঙ্কা কিন্তু ব্যবহার করা যাবে না। বিশেষ প্রয়োজনে আপনি গোলমরিচ ব্যবহার করতে পারেন। এইভাবে অনুকল্প তৈরি করে ভগবান গোবিন্দকেও আপনি প্রসাদ দিতে পারেন। আপনি ভোগ নিবেদন করে সেই ভোগও আপনি গ্রহণ করতে পারবেন, কিন্তু রবি শস্য কোনো মতেই গ্রহণ করা যাবে না সেদিন। 14ই মে পালন আপনি করতে পারবেন ভোর 5:53 থেকে সকাল 8:50 মধ্যে। সঠিক সময় পালন করুন, তাহলেই আপনি একাদশীর ফল পাবেন। পালনের মন্ত্র হলো তব প্রসাদ স্বীকারাৎ কৃতং যত পালনং ময়া ব্রতে নানো সন্তুষ্ট স্বস্তি ভক্তি প্রযচ্ছমি। ভিডিও প্রাচীনকালে মহিধ্বজ নামে এক রাজা ছিলেন। তিনি ভীষণ ধার্মিক ছিলেন। তার স্বভাব
ভক্তি, নর্মতা এবং ধর্মের প্রতি তার ভীষণ নিষ্ঠাচার ছিল। তিনি তার প্রজাদের ভীষণ ভালোবাসতেন। প্রজারা তার দয়া ও সততার জন্য তাকে শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন। কিন্তু তার ছোট ভাই ব্রজধ্বজর স্বভাবে ছিল ঠিক উল্টো। বড় ভাইয়ের প্রতি তার প্রচণ্ড হিংসা ছিল এবং তার মধ্যে তিক্ততায় আচ্ছন্ন হয়েছিল। এই তিক্ততা আচ্ছন্ন হয়ে সে নীরবে তার ভাইকে প্রচণ্ড ঘৃণা করতে থাকে। কালক্রমে এই হিংসা যে এতই তীব্র হয়ে উঠল যে ব্রজধ্বজ একদম ভয়ঙ্কর হয়ে উঠল। তখন এক রাতে ভীষণ ক্রোধের বশে তিনি গোপনে মহিধ্বজকে হত্যা করল এবং বনের মধ্যে একটি অশ্বত্থ গাছের মধ্যে পুঁতে রাখল। এই হিংস্র অকাল মৃত্যু মহিধ্বজের আত্মা শান্তি পেল না। অপূর্ণ কর্মফল এবং মৃত্যুর পরিস্থিতির দ্বারা সে আবদ্ধ হয়ে পড়ল। সেই অশান্ত আত্মা এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলো। বছর গড়ানোর সাথে সাথে সেখানে যারা যেত ভীষণ ভয় পেত। তারা মনে মনে ভাবত যে এখানে কিছু অসুবিধা আছে, আসলেই তাদের গা ভার হয়ে যেত। এমন সময় এক দয়ালু ঋষি সেখান থেকে যাচ্ছিলেন এবং তার সাধনার প্রভাবে তিনি বুঝতে পারেন এখানে একটি অতৃপ্ত আত্মা রয়েছে। তখন সেই অতৃপ্ত আত্মাকে তিনি ডেকে কথা বললেন এবং তার কথা শুনে তার ভীষণ করুণা হলো। তখন সেই পীড়িত আত্মার শান্তির জন্য তিনি ভক্তি সহকারে এই অপরা একাদশী উপবাস পালন করলেন। অপরা একাদশীর এই অসীম আধ্যাত্মিক পুণ্যের ফলে রাজা মহিধ্বজের পীড়িত আত্মা অবশেষে যন্ত্রণাদায়ক অবস্থা থেকে মুক্তি লাভ করল, মোক্ষ এবং শান্তিও প্রাপ্ত করল। এই কাহিনীটি অপরা একাদশীর অসাধারণ আধ্যাত্মিক শক্তিকে মহিমান্বিত করে। কিন্তু এই আখ্যানের গভীরে প্রত্যেক সাধকের জন্য একটি গভীরতম আধ্যাত্মিক বার্তা লুকিয়ে রয়েছে। কাহিনীটিতে আমাদের মনে করিয়ে দেয় যে ঈর্ষা, ক্রোধ, লোভ এবং ঘৃণার মতো ধ্বংসাত্মক আবেগগুলো কিভাবে ধীরে ধীরে আপনার মনকে অন্ধকারের দিকে ঠেলে নিয়ে যায়, মানুষকে শান্তি এবং প্রজ্ঞা থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। একই সাথে এটি একটি বিরাট আশারও বার্তা যে কর্মের বোঝা যতই ভারী বলে মনে হোক না কেন, আন্তরিক ভক্তি, প্রার্থনা, আধ্যাত্মিক অনুশাসন এবং দৈবিক কৃপা আত্মাকে শুদ্ধ উন্নত করার ক্ষমতা রাখে। ঋষির প্রদর্শিত করুণার মধ্যে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা পাই। আধ্যাত্মিকতার বলে আমরা কি না করতে পারি। আধ্যাত্মিকতা কেবল ব্যক্তিগত উন্নতির জন্য নয়, প্রার্থনা, সেবা, ভক্তি এবং আন্তরিক আধ্যাত্মিক প্রচেষ্টার মাধ্যমে আমরা অন্যের মঙ্গলও করতে পারি, অন্যের উন্নতির জন্য প্রার্থনাও করতে পারি। ব্যক্তিগত পালনীয় বিষয় না হয়ে তাই আমরা শুধু নিজেদের কথাই ভাববো না, অপরের কল্যাণের জন্য কামনা করব, তাদের যেন বুদ্ধি শুদ্ধ হয়, তাদের মন শুদ্ধ হয় ঈশ্বরের কাছে, এই প্রার্থনাও করব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসবো আবার পরের ভিডিওর সাথে। নমস্কার।